মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডিঙ্গাভাঙ্গা আদারিয়াতলা সরকারপাড়া গ্রাম। দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চলার অভিযোগ রয়েছে গ্রামটিতে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রকাশ্যে অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। মাদক সেবীদের নিরাপদ স্থান হওয়ায় গ্রামের বিভিন্ন সড়কে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ীরা। পঞ্চসার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডিঙ্গাভাঙ্গা সরকারপাড়া আদারিয়াতলা গ্রাম এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ডিঙ্গাভাঙ্গা গ্রামের মৃত সবুর মণ্ডলের ছেলে মনির হোসেন মণ্ডল ওরফে গাজা মনির পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে ডিঙ্গাভাঙ্গা গ্রামের বালুর মাঠ এলাকা, ডিঙ্গাভাঙ্গা জামে মসজিদের আশেপাশ, আদারিয়াতলা এলাকায় প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। সরকারপাড়া গ্রামের 2 সহোদর মিজান পোদ্দার, শাহাবুদ্দিন পোদ্দার প্রকাশ্যে ফেন্সিডিল, ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রি করে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এছাড়াও ডিঙ্গাভাঙ্গা আদারিয়াতলা সরকারপাড়া এলাকায় আরও 15 থেকে 20 জন সক্রিয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করে আসছে। এলাকার সচেতন গ্রামবাসীরা এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না। জানা যায়, ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহপরান শেখ মনির হোসেন মণ্ডলের লোকজনকে মাদক বিক্রি করতে বাধা দিলে তার ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে শাহপরান বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মনিরের এসব মাদক বিক্রির প্রতিবাদ জানিয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে গত 5 নভেম্বর একটি লিখিত অভিযোগ দেওয়া হয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মাদকদ্রব্য অধিদপ্তর বরাবর। উল্লেখ করা হয়, দীর্ঘ 15 বছর ধরে গ্রামটিতে মাদক বিক্রি করে আসছে তার পরিবার। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাদক বিক্রির টাকা দিয়েই গড়ে তোলা হয়েছে আলিশান বাড়ি। মুন্সিগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়, গাজা মনিরের বিরুদ্ধে রয়েছে প্রায় 2 ডজনের অধিক বিভিন্ন মাদকের মামলা। এছাড়াও একাধিক মামলার তথ্য পাওয়া যায় 2 সহোদর মিজান পোদ্দার ও শাহাবুদ্দিন পোদ্দারের বিরুদ্ধে। বিভিন্ন সময় পুলিশের অভিযানে গ্রেফতার হলেও টাকার বিনিময়ে জামিনে বের হয়ে শুরু করেন মাদক ব্যবসা। মাদক ব্যবসায় বাধা দিলেই করা হয় হামলা। দীর্ঘ বছর ধরে উনি মাদক বিক্রি করে আসছে, ঠিক আছে। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার বাড়িঘর ভাঙচুর করে এবং তাদেরকে নির্যাতিত করে, নিপীড়িত করে। তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না, ঠিক আছে। কথা বললে তার দলবাহিনী নিয়ে আসে, তাদেরকে বাসার ভিতরে নিয়ে হামলা করে এবং হুমকি ধুমকি দেয় জানে মেরে ফেলার মতো। গাজা বসে না মনিরের ভাই কামালে প্রথম মারছে ওরে মাইরা এসে গঞ্জিটা ভাইরা সিরা উড়াই লিয়ে গেছে। আমাদের তো মানে ভয় দেখাইতেছে। কালকেও আইছে আমু এই হাতে চিকের পাতাছে যে আল্লাহ বিচার করে যে আমার এই কাজটা করছে তার জন্য আমার আমুরে বলে আরো আছে, আরো মাল আছে, আইসা খুব আমু ওইটা করবো সেটা করবো, ভয় দেখায় আমাদের। আমরা বিলাম পুলিশ বিলে ধরা দিতে, পুলিশ যদি ধরা দিতে প্রমাণটা দেখাবি না, ও তো প্রমাণ দেখা না, ও আবল তাবল করে কি দিয়ে বাসা গাইলা মা বোন বাসে না, আমরা কইতে এলাকা কি তখন মাইরালাম তখন খুব আমু তোরা যদি কিছু করবে আমু বাইতে কোবাবে এত বড় সাহস। মাদকের এসব তথ্যের বিষয়ে জানতে সরজমিনে ডিঙ্গাভাঙ্গা এলাকায় নিউজ721.tv টিম গেলে গাজা মনির ও তার পরিবার সাংবাদিকের উপর চড়াও হয়ে ক্যামেরা বন্ধ করার হুমকি দেয়। পরে হাত থেকে ক্যামেরা ফেলে দেয়া হয়। মনিরের কাছ থেকে মাদক ব্যবসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলাকায় আরো অনেকেই মাদক ব্যবসা করেন। ওরা কি করে ফেন্সি বিয়ার এডি বেছে, এই কারা কারা নাম জালু আছে একজন, শাহাবুদ্দিন আছে একজন, আরো আছে এক সিন্ডিকেট আছে, একটা বড় ডিলার 4টা স্পোর্ট চালায়, ওই জন্য বেছে আব্দুলের পোলা হইলে ফেন্সি খাওয়ায় আমার মামলা দিচ্ছে দেওয়া। মাদকের এই ভয়াল গ্রাস থেকে সমাজকে বাঁচাতে হলে এখনই এগিয়ে আসা প্রয়োজন বলে জানান সুশীল সমাজের ব্যক্তিবর্গ। যিনি মাদক সেবন করে এবং বিক্রি করে এদেরকে পুলিশ ঠিকই ধরার পরে যখন কোর্টে চালান করে তখন দেখা যায় যে অতি সহজেই তারা জামিন পেয়ে যাচ্ছে। উকিলের মারপেচের মাধ্যমে টাকা খরচ করে তারা জামিনে বেরিয়ে যায়, আবার তারা ঠিকই আগের ব্যবসায় নিয়োজিত হয়ে যায়। তো আমার মনে হয় এখানে একটি গণসচেতনতা অতি জরুরি। মাদকের ভয়াবহতার যে চিত্র সমাজে আমরা দেখি,
আমরা যারা শুদ্ধ চিন্তার মানুষ, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে প্রতি মুহূর্তে আতঙ্কিত রাখে, আতঙ্কগ্রস্ত, বড়ই আতঙ্কগ্রস্ত। আমরা চাই সমাজে মাদক বিরোধী যে কর্মকাণ্ডগুলো হয় এগুলো যেন লোক দেখানো না হয়, এগুলো যেন প্রকৃতপক্ষেই মাদক বিরোধী হয় এবং মাদকের ভয়াবহতার ছোবল থেকে আমাদেরকে এই সমাজকে বাঁচাতে না পারলে আগামী প্রজন্ম হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে না পারলে ধ্বংস হয়ে যাবে যুব সমাজ। তাই যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সমাজ ও প্রশাসনের কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ। মাদক ব্যবসা কি আমার কোনো চলতেছে, খাইতেছে, সরাসরি খাইতেছে, কোয়াবাইনের সামনে খাইতেছে, কোয়াবাইনের সামনে খাইতেছে, কোয়াবাইনটা নামাইতেছে, একজনে খারাই থাকে, আবার ডাক্তার নামাইতেছে। আমাদের গ্রামে মাদক অনেক বৃদ্ধি পেয়েছে এবং মাদকের জন্য ছাত্র সমাজ অনেক বিপদগামী হইতেছে। তার বাপ মাও তারা তাদের কন্ট্রোল আনতে পারতেছে না। এই মাদক বন্ধ করা উচিত। দেখেন, আমি এই বিষয়ে বলতে চাইতেছি যে আমাদের যে 4 নম্বর ওয়ার্ড পঞ্চসার ইউনিয়নের এই ওয়ার্ডে মাদকের কিছু কিছু লোকে মাদকের এই ব্যবসা জড়িত আছে। আমি চাই না এই কারণে যে আমাদের সমাজটা এবং এই ওয়ার্ডটার এই মাদকে অনেক আসক্ত হয়ে যেতেছে এবং কিছু কিছু মানুষ বিভিন্ন দলের নাম ভাঙ্গাইয়া এইসব কার্যকলাপ করতেছে। আমি আইন শৃঙ্খলা কাছে বলতে চাইতেছি যে তারা যেন এই জিনিসটা তারা সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করে। মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে পুলিশের যেমন ভূমিকা রয়েছে, তেমনি সামাজিকভাবে গড়ে তুলতে হবে প্রতিরোধ, বললেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ফিরোজ কবির। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কার্যক্রম সবসময় ছিল, এখনো সেটি চলমান আছে এবং আগামীতে আমাদের এই কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হবে। এখনো নিয়মিতভাবে অভিযান চলছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, আমরা কাউকেই ছাড় দিব না। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসব এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।